চারপাশ থেকে চাপ বাড়ছে। দক্ষিণ এশিয়ার ক্ষমতার মঞ্চে ভারত ক্রমশ একা হয়ে পড়ছে। দিল্লির সাজানো কূটনৈতিক নকশায় আজ ফাটল স্পষ্ট। উত্তেজনার আগুন জ্বলছে সীমান্তে, আর ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর ৩ মেয়াদের শাসন। এই সংকটের সূচনা অবশ্য একদিনে হয়নি। গত এক দশকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের সুর বদলেছে। হিন্দুত্ববাদ এবং উগ্র জাতীয়তাবাদকে ঢাল করে মোদী দেশ পরিচালনা করলেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি ক্রমশই কোণঠাসা। এর বড় প্রমাণ মিলেছে বাংলাদেশ ইস্যুতে। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাজপথে ছাত্র জনতার গণ অভ্যর্থনে শেখ হাসিনার সরকার বিদায় নেয়। দিল্লির জন্য এই এক কঠিন ধাক্কা। এতদিনের নির্ভরযোগ্য মিত্র হারিয়ে মোদী এখন কোণঠাসায়। মোদী এখন দোটানায়। হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া কি নৈতিকভাবে সঠিক? আবার মিত্রকে এভাবে ফিরিয়ে দিলে কূটনৈতিক শিষ্টাচার রক্ষা হবে তো? এরই মধ্যে ভারতের সংসদেও প্রশ্ন উঠেছে, শেখ হাসিনাকে কবে ফেরানো হবে? বাংলাদেশ ইস্যুর আজ কাটতে না কাটতেই কাশ্মীর হয়ে উঠেছে দিল্লির জন্য নতুন দুঃস্বপ্ন। জম্মু কাশ্মীরের পাহাড়ে যুদ্ধের আজ স্পষ্ট। এলওসি লাইরো ভ্যাকচুয়াল কন্ট্রোল পার করে ছুটে আসছে গুলি। বন্দুকের শব্দে রাতের ঘুম হারাম ভারতীয় সেনাদের। দিল্লির দাবি সীমান্তের ওপার থেকে পাকিস্তান গোপনে যুদ্ধ শুরু করেছে। কিন্তু ইসলামাবাদ এই অভিযোগ নিয়ে নীরব। আর এই নীরবতাই মোদীর প্রশাসনের চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। পাকিস্তানের সামরিক প্রধান আসিফ মুনির সরাসরি ঘোষণা দিয়েছেন, কাশ্মীর একদিন পাকিস্তানের হবে। শুধু তাই নয়, প্রয়োজনে আরও 10টি যুদ্ধের জন্য প্রস্তুত তারা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারত আমেরিকার যৌথ বিবৃতিতে নতুন করে চাপে পড়েছে পাকিস্তান। হোয়াইট হাউসে মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমনের আহ্বান জানানো হয়। এতে ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই বিবৃতিকে একতরফা বা বিভ্রান্তকর বলে আখ্যা দিয়েছেন। পাকিস্তান যে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে অনেক আত্মত্যাগ করেছে তা সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। ভারত পাকিস্তান সম্পর্কের এই নতুন মোড় কি আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? এলওসিতে যুদ্ধের সুর, দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক পালাবদল। মোদী কি সত্যিই তার একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে পারবেন, নাকি সময়ের সাথে বদলে যাবে ভারতের গেম প্ল্যান? উত্তরের জন্য নজর রাখতে হবে উপমহাদেশের উত্তপ্ত সীমান্তের দিকে।